কি ঘটেছিল সেদিন মাইলস্টোন স্কুলে? শিক্ষক শিক্ষার্থী বা ছিলেন কতজন? ছুটির ঠিক কত মিনিট পর স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পায় সৌভাগ্যবানরা? সেসব প্রশ্নের উত্তর খুঁজেছেন শফিকুজ্জামান রুবেল। শুধু উত্তরা নয়, গোটা বাংলাদেশের বাতাসে এখন হাহাকার আর আর্তনাদ। দেয়ালে এখনো লেগে আছে মানুষ পোড়া গন্ধ। পোড়া ফুলগুলোর ছবি কিভাবে তুলবেন বাবা মা? কোনো যুদ্ধক্ষেত্র নয়, তবে ধ্বংসযজ্ঞ দেখে যুদ্ধকেও হার মানিয়েছে মাইলস্টোন। স্কুলের হায়দার আলী ভবন, দোতলা মিলিয়ে মোট কক্ষ ২১টি, ক্লাসরুম ১৬টি, শিক্ষকদের রুম ৪টি, আর নিচের দিকে ছিল একটি ক্যান্টিন। ভবনটিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে বাংলা ভাষণ, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ইংরেজি ভাষণে ক্লাস হতো। দুর্ঘটনার সময় ইংরেজি ভাষণের ক্লাসে শিক্ষার্থী ছিল, আর বাংলা মিডিয়ামের প্রত্যেক শাখায় ৩০ জন করে শিক্ষার্থী। সে সময় স্কুলে ছিলেন এই শিক্ষক। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথাই জানান সময় সংবাদকে। পুরো আকাশে আগুনের কুণ্ডুলিটা উঠে গেল, মানে আগুনের কুণ্ডুলি একদম সম্পূর্ণ আকাশ জুড়ে। আমি আমার ২ বাচ্চাকে নিয়ে ভয় এদিক দিয়ে বের হতে চাইলাম। কিছু দূর আসার পরে দেখলাম যে আগুনের তাপের কারণে আমরা আবার ওদিকে দৌড়ে ফেরত গেলাম। এরপরে তো আর আমরা কিছু বলতে পারবো না, শুধু বুঝলাম যে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা, আমাদের অনেক অভিভাবক, ছাত্র আর নেই। সোমবার দুপুর ১টা ১৩ বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে। স্কুল ছুটি হয়েছিল ঠিক ১টায়। এই ১৩ মিনিটের মধ্যে অনেকেই বের হয়ে যায়, তবে বেরোতে পারেননি অনেকেই। পরে বিধ্বস্ত বিমানের কারণে ভবনের গেট বন্ধ হয়ে যায়। দেয়াল ভেদ করে তৃতীয় শ্রেণীর কক্ষে ঘটে বিস্ফোরণ। উড়ে যায় পাশের ও ওপরের ক্লাসরুমও। মেন গেটের একটা অংশ ভেঙে গেছে, আর সিঁড়িটা ছিল। সিঁড়ি দিয়ে যখন বাচ্চারা নেমে আসবে তখন এখানে আগুন, যারা নেমে আসতে চাইছে তারাও আগুনে দগ্ধ হয়ে গেছে। অনেক বাচ্চা বের হয়ে গেছে, কিছু বাচ্চা গার্জিয়ানের অপেক্ষায় দাঁড়ানো ছিল। এক একটা ক্লাসের জন্য ২ থেকে ৩টা করে ৪টা করে শাখা আর কি, ২৫ থেকে ৩০ জন বাচ্চা করে থাকে এই এভারেজ আর কি। ওই ফিল্ডটা আসলে ওই সময়টা ব্যাখ্যা করার মতো না। আপনি যে কোনো বাক্যতে ব্যাখ্যা করবেন সেটা কোনোভাবেই সম্ভব না। এই বিমান ট্র্যাজেডিতে নিহতের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি সহপাঠী ও অভিভাবকদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।